La 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 আরে এত ঘুম লাগাইতে ভাই দেরি কনে করলাম, আপনি ফোন দেওয়ার পরে খালি প্যান পড়তে দেরি, আসতে দেরি নাই। তাই আছেন কেমন? আসি ভাই। তো বিয়া করতেছেন তাহলে? জানেনি তো, আমার তো আসলে কি কব, মা অসুস্থ। তো যাই হোক, বিয়ে হোক না হোক, আগে যাই দেখি। ও তাই না? আমারও না বাসায় বিয়ের কথা চলতেছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে গ্রামে দেখতে যাবো মেয়া, ওই গ্রামেই আপনার জন্য এটা দিয়ে আসবো। আর লাগবে না, কে? ঠিক হয়ে গেছে প্রাথমিকভাবে আর কি। তাই নাকি? কিটা? কোন গ্রাম? আপনার বোন। বাবা, আরে আল্লাহ, ভাই করছে কি? আরে করে কি দেখো কিরে আল্লাহ, আমি কিন্তু এটাই চাইছিলাম মনে মনে। যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবে কথাবার্তা ফাইনাল হয়েছে? এই চলতেছে কথাবার্তা আর কি। হ্যাঁ? চলো দাদি। রে আল্লাহ, আমার তো কি ভালো লাগতেছে রে আল্লাহ। যাক যাক, তাহলে দুইবার একসাথে বিয়ে হয়ে গেল না? আমার নিপাকে নিয়ে এসেছি। ও আয়ো মায়ো বউ বউ। আচ্ছা নিফা মায়ো, তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে, যোগ এর লিগি তোমার মতামত না লইয়া আমি বিয়ে নিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছি গা। কিন্তু তুমি কি তা শিওর? এইটা কইলাম আমি শিওর না, বুঝছো? আমি জানি আমার সন্তানদের মধ্যে তুমি অত্যন্ত মেধাবী, এক্সট্রা ব্রেইনের অধিকারী, তুমি যার কারণে আমার কথার অবাধ্য হইবা না, এই ভরসাতেই আমি রাজি হইছি। তারপরেও চিন্তা করতেছি যে ফুলার তো আফনা মা বাপ না, ফুলা লম্বা চূড়াও না, চেহারা সুরত বেশি বংশীয় তেমন না, তারপরেও ফুলাডার কোনখানে যেন একটা মায়া আছে। এই কারণে মনে করো যে আমি বিয়ে কথা দিয়ে এলছি, বুঝছো? কিন্তু তারপরেও মায়ও, তোমার যদি কোনো আপত্তি থাকে, তুমি আমারে নির্ভয়ে নির্দ্বিধায় কইতে পারো, আমি লগে লগে এই বিয়ে ক্যান্সেল করে দেব। নিপা বল বলুক, তুমি কি তা শিওর? বল না। আবু, এই বিয়ের ব্যাপারটা আমার কাছে আতঙ্ক লাগে। আমার না বলেছে। এই চুপ থাকতো। বল। কাউকে না কাউকে তো একদিন বিয়ে করতেই হবে। আমার কাছে মনে হয় অপরিচিত কাউকে বিয়ে করাচ্ছে পরিচিত, চেনা জানা, কাছের কাউকে বিয়ে করলেই তো হয়। দেখলি বোন নিপা, আম্মা তোকে জিজ্ঞাসা করেছে, তুই সরাসরি উত্তর দিয়ে ইয়েস অর নো, তুই এত পেঁচাচ্ছিস কে রে? এ নবাব, বলছি না নিফা এক্সট্রা ব্রেনের অধিকারী, তারা ইয়েস নো ভেরি গুড বলে না। আমার উত্তর আমি ফাইলছি। আচ্ছা মায়ও, বিয়াইন রে ওষুধ খাওয়াইছো নি? মা ডিনারের পরে খাওয়াতে হবে। আচ্ছা তাহলে আমি খাওন দাওন বারণের ব্যবস্থা করি গা, আয়োজন করি গা, তোমরা খাইতে আইও। যাই। এই আপার যে কারণে মিটিংটা বসানো হয়েছে, নিপার সম্মতি জানার, ইয়েস অর নো, ও তো কিচ্ছু তাই বললো না, আমি তো কিচ্ছু তাই বুঝলাম না, তুমি কিচ্ছু তা বুঝেছো? তুই বুঝবি কেমন? তুই তো বলো। হ্যাঁ, আমি একাই বলত আর তোমরা ব্যাগ চালাক। আমার বিয়ের কথা তো জানতে চাবে না? আমি কিচ্ছু তাই বলবো না, ইয়েসও বলবো না, নো বলবো না, দেখি তোমরা কিভাবে জানবে।
গফুর কাকা কি? আমার না নিপাপার কথা মনে খালি অস্থির লাগতেছে। নিপা আপার কথা মনে করে অস্থির লাগতেছে। হ হায় হায়, তাইলে তো কাঁঠাল পাতার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি কও, তাহলে নিপাপার কি আমার মতো এরকম অস্থির লাগতেছে? অবশ্যই তোমার অস্থিরতা পুবালি বাতাসে ভর করে নিপাপার উপরে গিয়ে পড়ছে। খোঁজ নিয়ে দেখো, অস্থির হয়ে হে অজ্ঞান এর মাথায় পানি দিতেছে। কাকা তাহলে হ্যাঁ দেখতে আমার গ্রামে যাওয়া উচিত না? অবশ্যই যাওয়া উচিত। হ্যাঁ, যদি মরে যায় কার লগে প্রেম করবা, কারে বিয়ে করবা? কাকা কেমনে যাবো করছে? কাকে ঝামেলা পাকাইবো না? মিয়া মানুষে প্রেমের লেগে পড়ে রইতেছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতেছে, আর তুমি চাকরি দেওয়ার চিন্তা করতেছো। কাকা আমার চাকরি গেলে নিপাপার লাগে তো আমার এই জীবনের কোনদিন দেয়া হইব না। কারা কইছে চাকরি গেলে তুমি পাগল হইবা? বাড়ির সামনে বয়ে থাকবা, প্রত্যেকদিন নিপাপার লগে দেখা হইব। আর ফাইজামি করো না আছে। আল্লাহ একটা বুদ্ধি দাও কেমনে কি করতারি। কাকা তুমি আমার এই বিপদের বাঁচাইতারো। আমি কালকে কাকারে কম আমগো গ্রামের বাড়িতে একটা কাম পড়ছে। হ্যাঁ এই কথা কই আমি নিপাপাকে গ্রামে যাওয়ার লাগে দেখা করি। তুমি কিন্তু বাবা কাকার লাগে কিন্তু আসল কথাটা কয়ে দিও না যে আমি হেন যাবো। ওরে বাবারে, কি কমু না কমু এটা পরের ব্যাপার, তুমি আগে যাও তো। আচ্ছা কাঁঠাল পাতা খায় আধা পাগল হয়েছিস না? এইবার তোরে ল্যাংটা পাগল বানায় সারণ। চাকরি তো যাইবাই, এই রাস্তার সামনে ল্যাংটা হয়ে ঘুরবি। পাইজা বাবা, সুরটা তাপে। তুমি সব মাল তো দিয়ে বললা সুরটা কে পেট কাটাচ্ছি? আনছেন আমি তো পেটের কথাই বলেছি। নিপা কই? অনিপা দীপা দীপা এদিকে আসো। ওষুধ খাবে নে, তুমি একটু বসো বসো। দে গ্লাসটা আমার হাতে দে। এই জিনিসগুলা তোমার আঙ্কেল প্রথম জীবনে চাকরির টাকা থেকে জমায়া জমায়া আমারে বানায় দিচ্ছিল। আমি তখনই এটা ভাইবা রাখছি খায়রুলের বউরে দিব। আর আপনার বড় বউকে কি দিবেন আম্মা? ও বড় বৌমারে কি দিব? আরে তোমার মনে নাই শহীদের বিয়ার সময় হ্যাঁ আমার মায়ের সমস্ত গয়না গাটিনা তারে দিলা। বিয়াই বিয়াই, আপনার আর ফুতের বউয়ে আপনার আর লগে দুষ্টামি হচ্ছে। না চুরিটি খুব সুন্দর, খুব সুন্দর। কাইরুল, লজ্জা পেয়ে কোথায় যাচ্ছ? তোমার তো বিয়ের ফুল ফুটেছে। বিয়াই বিয়াই, আমার কলজার টুকরা নিফারে আপনার হাতে তুলে দিলাম। আপনার আর কলজার জায়গা দিন। নিফার আব্বা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে মায়েদের মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আচার ব্যবহার শিখাইছি, কোনো আনো যাইতাম দিছি না। এই আতুর তালুতে রেখা মানুষ করছি। আমার মাইয়াটা খুব লক্ষ্মী। আপনারা আসল জিনিস চিনছেন। আমার মাইয়ারে আপনার হাতে তুলে দিছি, আপনারা নিজের মতো করে ঘুরে লয়ে। চিন্তা করেন না, ঠিক আছে। পাইজামা মা, তুমি নিপাকে দেখেছ? নিপাও তো লজ্জা পাচ্ছে। তুমি কি খাসো না? ভিতরে খালি থেকে হ্যাঁ, আর না ভিতরে খালি থেকে বরফ বলে। তোমার কত বলছি বলে। এটা আমাদের গল্প, হ্যাঁ এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। আজকে রবিবার। তোমার নাম জানি কি ভাইয়া? এখন এসকে সাদ্দাম ভাইয়ের সাথে যাচ্ছি, দেখা যাক উনি সিনেমা হল নিয়ে যাবেন আমাদের।
কোনটা, আমার হাত না চুড়ি? শুনবে যাক, কোথায় যাচ্ছেন? আপনি আমার লজ্জা পাচ্ছেন কেন? গাল লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাচ্ছি। না চলে যাবো? দুইজনে থাকি। এই গাছটার নাম কি যেন? আপনি তো এই গাছটার নাম জানেন, এটা নিম গাছ। কথা কিভাবে কথা খুঁজে পাবো আপনি এমন লজ্জা পাইলে? লজ্জা দেখে তো আমার সব কথা হারাই। নিপা কি করছিস? তোর জন্য একটা বিশেষ পরীক্ষা আছে। তুই এখন নিচে যাবি, নিচে গিয়ে আমার আর কাইরুলের জন্য সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। আমি পারবো না ভাইয়া। পোকা, এই চাটা কাইরুল খাবে। এই চা কাইরুল খাওয়ার পর কাইরুল ডিসিশন নিবে চাটা ভালো হয়েছে কি হয় নাই। যদি ভালো হয় তাহলে তোদের বিবাহ হবে, না হলে বিবাহ ক্যান্সেল। তাই না কাইরুল? বলো, আমি যা বলবো সাথে সাথে হ্যাঁ বলবো। বলো, আরে বলো না কেন? আরে বোকা মাথাটা দাঁড়িয়ে বলো। জান, নবাবের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আস। দেখেছিস, আমি কিন্তু কাইরুলকে কিচ্ছু তো শিখিয়ে দিই নাই। কাইরুল অটো বলে দিয়েছি। কিসের চাকা? আমার ধূমপানের পিনি কুটেছি। কাইরুল, তোমার তো ধূমপান করা ঠিক না, আসলে তোমাকে না বলছি ছেড়ে দিতে, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। আমি ছেড়ে দিয়েছি, এখন ধূমপান করলে তো 3 নাম্বার হবে। কাইরুল ভাই, তুমি তো ধূমপান করো না। না, এক কাজ করে ওইখানে দাঁড়িয়ে সুন্দর করে আমাকে একটু পাহারা দাও। কেউ আসলে আমাকে বলবা, আমি ধূমপানটা পেলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। গুলাটা গুলাইবা একটু পাতলা কইরা, তারপর কড়াই বসাইবা। কড়াইটা গরম হইলে একটা নেকড়া দিয়া একটু তেল দিয়া কড়াইটার মধ্যে মুসা দিবা। মুসা দিয়া গুলা দিলা। দেয় তুটা ঠিক মতো আসছো না কেন? কি অবস্থা? ভালো আছেন ভাই? কাকি কেমন আছেন? ভালো আছে? স্যার কো, খাইরুল ভাই কো? আছে খাইরুল ভাই কো, স্যার কো? আল্লাহ, কি এখনো তো রেডিমেডি অন নাই? আরে রেডি হইতে আর কতক্ষণ লাগে? এই যে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে একটু রেডি আছে, যাওয়া লাগবে যে আমার ওই যে মেয়েদার জন্য আর কি। আর আমার তো গার্জেন হিসেবে আপনার স্যার আর কিটা আছে, কাকা যাবি, কাকা তো আবার উল্টে পাল্টা কথা কয়, এই জন্য আপনার যাওয়াটা জরুরি আর কি। তা তো বুঝলাম, কিন্তু এইখানে সমস্যা হইলো যে তোমার চাচি অসুস্থ, কখন কি লাগে, হয় আমার থাকতে হবে বাড়িতে, নাহলে খাইরুলের। তো আমি থাকি, খাইরুল যাক তোমার সাথে, ওই গেলে হবে। বাবা, আমিও থাকতে পারি, তুমি যাইতে পারো। না না, সেটা কিতা যা, হুসেন? ওই যা তুই। না ওই যে আমার আর কি একটা বিয়ের কথা, একটা মেয়া দেখতে যাবো আর কি, এই জন্য স্যার আর কি গার্জেন হিসেবে যাবি আর কি। এইটা সামাল দে মামি বিয়াই, এইটা কান্দ আপনি নিয়েন না কইলাম, বুঝছেন? এইটা নিলিগে আমার অনেক অভিজ্ঞতা। পাত্রী কেমনে দেহানি লাগে এই ব্যাপারে আমি ফার্স্ট ক্লাস। আমি যাম। আর সাথে আমি তো আছি, আমিও যাবো। আচ্ছা আপনিও যাবেন? আপনি কোনো টেনশন করেন না হোসেন ভাই। আচ্ছা, তাহলে ইতালি রেডি হলেন? আচ্ছা ঠিক আছে। ত্রিফা আয়, আমার একটু আজ্ঞা জুকাইতে। বেন সাহেব, হ্যাঁ কথাবার্তাগুলো একটু সতর্কভাবে বললেন। বিয়াই, আপনি কোনো চিন্তা করুন না, যে প্রতিটা লাইন আমি কাম টু দ্য পয়েন্টে দিয়াম। জি, ঠিক আছে। আরে যান, রেডি হন। তো ব্লেজার আমি নিয়ে এসছি। না আমি তো রেডি যে। না না, আরে একদিনের জন্য ব্লেজার, আল্লাহ, ওটা বেশি বেশি হয়ে যাবে। স্টপের একদিনের জন্য। যাও যাও যাও। হাজার কি? আচ্ছা ঠিক আছে যাও। স্যার। আচ্ছা যা ভালো মনে করেন, চলেন।
আপনি তো গেলেই পারতেন, আমার শরীর তো এখন খারাপ না। আরে তোমার ছাইরা আমি কোথায় যাবো একা একা? আমি কোনোদিন গেছি? হ্যাঁ, ও, আপনি তো আমার ছাড়া কোথাও যান না, এই জন্যই তো আমিও আপনার ছাড়া কোথাও যাই না। কে বলছে? কিছুদিন আগে তুমি তোমার ভাইয়ের বাড়িতে অনেকদিন থেকে আসলা না, তো একা গেছো না? ও, আমার মনে আসছিল না। কোথায় যাবো তোমার সেইটা? আর তুমি বা মানে সেইটা কোথায় যাবা? এই জন্যই তো একা যাই না কোথাও। আমি যখন থাকবো না তখন আপনি খাইরুল নিয়ে গ্রামেই থাকেন। খাইরুল যে ফুল গাছগুলি লাগাইছে ওই জায়গায় আমার কবর দিয়ে, আপনি কিন্তু ঢাকায় থাকেন না, ওইখানে আমি একলা ভয় পাবো। আচ্ছা খালামণি, তুমি কি আমার এখানে ঢাকায় যাবা? যাবো না কেন? ক্লাস আছে না, কদিন পর এক্সাম, যেতে হবে তো। তুমি কি শেষ করে এখানে আবার আসবা? কেন বলো তো? তুমি না খাইসাকে বিয়ে করতেছো? খাইসা ভাবতে পারো না, আমি জানি তুমি অনেক খ্যাতি। এখান ওইখান সব জায়গায় মিলাই থাকবো যখন যেখানে প্রয়োজন। আচ্ছা, তুমি কি খাইসাকে আগে পছন্দ করতা? খাইসা এগুলা কি বলতেছো তুমি? এত দুষ্ট হয়ে গেছো কেন? বলো না। পছন্দ তো থাকতেই পারে, কিন্তু পছন্দ করার একটা নির্দিষ্ট সময় আছে। কেমন সময়? যেমন ধরো কেউ যখন কাউকে পছন্দ করে তখন সেভাবে এটা তার জন্য নির্দিষ্ট সময়, বাট এটা তার জন্য পারফেক্ট টাইম নাও হইতে পারে। তখন কি করতে হবে? বড়দের সাথে কনসাল্ট করতে হবে। যেমন ধরো এখন তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তোমার বড়দের সাথে কথা বলতে হবে। তা আমি বলি তুমি সবার আগে আমার সাথে কথা বলবা, তাইলে ঠিক। এসব কেন বলো তুমি? বলতেছি কারণ তুমি যেন ভুল না করো। আচ্ছা ঠিক আছে, আমি যেখানেই যাই না কেন আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো। ওকে, আর এগুলো নিয়ে কথা বলবো না। কেন? বিয়ের এগুলো কি বলো? যা, কিন্তু ছোট হয়ে গেছে বেশি, আরেকটা খুঁজতে হবে। হ্যাঁ, এখানে বড় নাই, ওইদিকে আছে, নিয়ে আসো। বুঝেন, একটু আপেল দাও। এই তোমার এত তাড়াহুড়া করে কথা কোনে লিগে না? আমি একজন তো আছি। হ্যাঁ ভাই সাহেব, আপনি যাইন যে ভিতরে আনুন। ঠিক ঠিক আছে, আমি বলছি। বাড়িঘর বাঙ্গাচুরা চলবো, তোমার বাড়িঘর তো বাঙ্গাচুলাই, ওই হই মিলবো। তুমি এই কুট পাইছো কোনখানে? খাইরুল আমার খাজা নিয়ে আসছে ও, বিয়া উপলক্ষে। তো গরমের মধ্যে কুট ফিন্দা বয়ে থাকবা? না, আমার অস্থির লাগতেছে, কি করবো বুঝতেছি না। আমি একটু সহ্য করেন। আচ্ছা একদিন একটু খিস মাইরা থাও, চলবো।